পরম দয়ালের কথা বলার মতো যোগ্যতা ধৃষ্টতা আমার নেই, কারণ আমি তেমন জ্ঞান গর্ভ বক্তা নই। শুধু তাকে ধরে একটু চলার চেষ্টা করছি মাত্র। তবে তাকে ধরে যেটুকু আমার এই ক্ষুদ্র মস্তিষ্ক কোষে যেটুকু আমার ধরার মতো ক্ষমতা হয়েছে, যেটুকু, তাতে আমি যেটা বুঝেছি সেটাই আপনাদের কাছে কিছু শেয়ার করতে চাই। আমার অনুভূতিগুলো, আমার অনুভবগুলো, ঠাকুর ধরে আমার কি হলো, কি পেলাম। আমি আমার জীবনের অনেকটা সময় চলে গেছে ফাঁকা আওয়াজ। জীবনে কোনো কেন্দ্র ছিল না, বিকেন্দ্রিক জীবন। গুরুহারা, ইষ্টহারা জীবন যা হয়। পড়াশুনো, ছাত্র জীবন গেছে, তাকে ধরে তাকে ধরেছিলাম। দীক্ষা হয়েছিল অনেক ছোটবেলায়। তারপরে সেই চর্চার ভেতরে না থাকলে তাকে আবার ভুলে যেতে হয়। এ তো স্বাভাবিক ব্যাপার। সঙ্গ দোষ বলুন, আর সেই পরিবেশ যখন না পায়, অনুকূল পরিবেশ না হলে তার অনুকূলে থাকা যায় না। তাই অনুকূল পরিবেশের অভাবে তার থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলাম। আবার যেহেতু নামের সঙ্গে যুক্ত ছিলাম, তাই তার দয়াল অহেতুক দয়া করে আমাকে আবার তার কোলে টেনে নিলেন। এটা এখন আমি ভাবি যে আমার দীক্ষাটা যে অত ছোটবেলায় হয়েছিল। আমরা যখন যাজন করতে যাই, যখন দীক্ষার কথা বলতে যাই মানুষের কাছে, তখন বিভিন্ন অছিলায় কেউ পাশ কাটিয়ে চলে যান, কেউ আবার যার কাছে বলি সে, তার দীক্ষা হচ্ছে না, পাশে যে শুনছে তার দীক্ষাই হয়ে যাচ্ছে। আর যাকে সারাদিন ধরে যাজন করছি তার দীক্ষা হচ্ছে না। সে সবকিছু মেনে নিচ্ছে, তাকে সে সবকিছু বলছে, স্বীকার করে নিচ্ছে। হ্যাঁ ঠাকুর খুব, হ্যাঁ সত্যি ঠাকুরকে গ্রহণ করা উচিত, ঠাকুরকে জীবনে। হ্যাঁ, তা আমরা ঠাকুরকে হ্যাঁ যে ওই এড়িয়ে যায়, ঠাকুরকে স্বীকার করে কিন্তু দীক্ষা হয় না। কিন্তু আবার দেখা যাচ্ছে যে যে পাশে শুনছিল তার দীক্ষা হয়ে যাচ্ছে, সে যেচে এসে বসে দীক্ষা নিচ্ছে। আবার অনেক অনেক সময় দেখেছি দীক্ষা নিতে বসেছে, হাতে জল দেওয়া হয়ে গেছে, ফুল দেওয়া হয়ে গেছে, তারপরেও সেখান থেকে সে উঠে চলে যাচ্ছে। আমার জীবনের কিছু অভিজ্ঞতা হয়েছে, যারা দীক্ষা নিতে বসেও তারা যারা চলে গেছে, তাদের যে শয়তান কিভাবে তাদেরকে টেনে নিয়ে যায়। আজকে ঠাকুর ধরে না ধরলে বুঝতে পারতাম না, চোখে না দেখলে, এই যাজনে না গেলে যে কিভাবে শয়তান তার উপরে ক্রিয়া করে। আমার বেশ কতকগুলো এই যারা দীক্ষা নিতে বসে উঠে চলে গেছে, আমি তাদের, আমার অভিজ্ঞতায় তাদের ঘাড়ে এমন ভাবে শয়তান তাদের টেনে নিয়ে যাচ্ছে মৃত্যুর পথে, তাদের গ্রহের পথে, তা আমরা যারা প্র্যাকটিক্যালি যে সমস্ত না দেখেছি তাদের বিশ্বাস হবে না। আমি সেই অভিজ্ঞতা থেকে একজনকে বলেছিলাম যে দাদা, আপনি দীক্ষা নিতে বসে উঠে চলে আসলেন অছিলায়, আমি একটু বাথরুমে যাচ্ছি, সেই অছিলায় বাথরুম পেয়েছে, সে সোজা বাড়ি চলে গেছে। আধ ঘন্টা সাইকেল গাড়ি চালিয়ে আমি তার বাড়িতে গিয়ে উপস্থিত হলে বাড়িতেই চলে গেছে। ঋত্বিক দেবতা বসে আছেন দীক্ষা দেবেন বলে, অথচ এ বাড়ি চলে গেছে। বলছে না আমার একটু ছিল, আমি বাথরুমে এসেছিলাম, ওখান থেকে চলে আসলাম, আমি এখন দীক্ষা নেব না। আমি সেই সময়ই তাকে বলেছিলাম তোমার ঘাড়ে কিন্তু তুমি উঠে আসুনি, তোমাকে শয়তান টেনে নিয়ে এসেছে।
তোমার ঘাড়ে তুমি সমূহ, তোমার কিন্তু মাথায় কিন্তু ভার, তোমার সামনে কিন্তু সামনে বিপদ। তুমি সাবধান, তুমি দীক্ষাটা অন্তত তুমি দীক্ষা করে তুমি যাই করো না করো, দীক্ষাটা গ্রহণ করে তুমি অন্তত পক্ষে ঠাকুরের নামটা তুমি মনে মনে জপ করো, তাতেও অনেক কিছু থেকে রেহাই পাবে। তাদের তা থেকেও তুমি রেহাই পাবে, অনেকটাই রেহাই পাবে। কিন্তু এইভাবে দীক্ষা নিতে বসে উঠে চলে আসা খুব একটা শুভ লক্ষণ বলে আমার মনে হচ্ছে না। আমার মনে কিন্তু একটা কু ডাকছে, তুমি ঠাকুরের নামটা নাও, নিয়ে নামটা নিয়ে তুমি তারপরে তোমার যেটা মনে হয় তুমি সেটা করো, নামটা গ্রহণ করো। কোনো মতেই আসলেন না, বেশি দিনের ঘটনা না, 1 মাস না পেরোতেই 1 মাস তাও পেরোয়নি, গাড়ি অ্যাক্সিডেন্টে তার কোমর থেকে তার পা গুঁড়ো হয়ে গেছে, এবং সেই পা যখন অপারেশন করে সে যখন আবার টাচ ধরে যখন একটু উঠে দাঁড়াতে পারলো, তখন তার সামনে যখন আমি গেলাম, তখন হাউ হাউ করে আমাকে দেখে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আজকে যদি তোমার কথাটা শুনতাম তাহলে আমার আজকের এই দশাটা হতো না। আমি বলছি, দাদা কেমন আছো, কেমন আছো? আমি বলেছিলাম, আমার কথাটা খাটলো, আমার কথাটা নিলে না। আজকের পরম দয়াল তোমাকে হাতছানি দিয়ে তোমাকে ডেকে তুমি আজকে দীক্ষা নিতে বসে আজকের এইরকম ভাবে উঠে, তোমার বাড়িতে আমি 3 বার গেলাম। আর একটা মা দীক্ষা নিতে বসে উঠে গেল আমার বাড়ির কাছেই, 3টে বাড়ি পরে, তাকে কেন জানি না পয়লা বৈশাখ সেই দিন। আজকের সেই বাড়ির মাকে আমি অন্য বাড়িতে বলে এসেছি, নিমন্ত্রণ করে এসেছি, কিন্তু সেই বাড়িতে কেন জানি না 3 বার আমি গেছি, সকাল দুপুর বিকেল 3 বার তার সঙ্গে দেখা, 3 বার তার বাড়িতেও গেছি, গিয়ে নিমন্ত্রণ। সে বলছে আমি যাবই যাব সৎসঙ্গে। মাটি গর্ভবতী ছিলেন, 6 মাসের অন্তঃসত্ত্বা। পয়লা বৈশাখ পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, তাদের কি হলো জানি না, ভোরবেলা সে তো আসেনি, ভোরবেলা তার বাড়ির একজন লোক হাউ হাউ করে এসে কাঁদছে, আমাকে এসে বলছে আপনাকে একটু যেতে হবে দাদা, বাড়ির মাকে একটু দেখতে হবে। আমি গিয়ে দেখি মা মৃত, মা মৃত। কেন না, গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। অথচ যখন তাকে নিমন্ত্রণ করতে গেছেন তার ভেতরে সেই ভাবই ছিল না। ভেতরে স্বামী স্ত্রীর ভেতরে কি গন্ডগোল করেছে কি না করেছে জানি না, বা কি হয়েছে, মাটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। আজকে দীক্ষা নিতে বসে উঠে যায়। হ্যাঁ, আমার এই চাক্ষুষ উদাহরণ আপনাদের কাছে শেয়ার করলাম। যদি কখনো এইরকম আপনারা যাজন করতে গিয়ে দেখেন, তাকে অন্তত পক্ষে পায়ে ধরে হলেও অন্তত নামটা তার কানে জানিয়ে দেওয়ার ব্যবস্থা যেন আমরা করি, এই অনুরোধ সবার কাছে রইল। আজকে জীবনের যে অভিজ্ঞতা ঠাকুর ধরে হলো, আমার জীবনে এইরকম করে আমি ঠাকুরকে পেয়ে হারিয়েছিলাম। তাই দয়াল ওই নামের সঙ্গে যে আমার বলার উদ্দেশ্য এটাই, যে অনেকে ছলে বলে কৌশলে নামটা যদি জেনে তাকে যদি জানিয়ে দেওয়া হয়। আজকের আমাদের ডিপি ওয়ার্কের মাধ্যমে এখন অনেক নিয়ম কানুন হয়েছে, যে নামটা মানে এখন তার নাম, ঠিকানা, আধার নাম্বার, তার পোস্ট পিন নাম্বার, যাবতীয় কিছু তথ্য লাগছে মানে ইষ্টভীতি পাঠানোর সময়, বা ইষ্টভীতি মানে ডিপির নাম যুক্ত করার জন্য, ডিপিতে কিন্তু রেজিস্ট্রেশন করানোর জন্য। কিন্তু তখন অত নিয়ম কানুন ছিল না, কিন্তু এখন আপডেটেড হচ্ছে তো সবকিছু। তাই আমরা এই দীক্ষার, যদি ঠাকুরকে অন্তত পক্ষে ছলে বলে কৌশলে তাকে যদি নামটুকু সে জেনে যায়, ঠাকুরের নামটা যদি সে করতে থাকে, পরম দয়াল ঠিক তাকে ধরে নেবেন। অন্তত নামটা তার কানে যদি যদি ছলে বলে কৌশলে দেওয়া যায়, সে অকল্যাণের পথ থেকে কল্যাণের পথে কোনো না কোনো সময় জীবনে ধাক্কা খেতে খেতে, ঠোকর খেতে খেতে অন্তত ওই 4টা গেলানো দরকার। যে আমাদের যে 4টা যদি সে একবার গেলে, মাছে যেমন আমরা 4 দিয়ে মাছ ধরি না ছিপ ফেলে, যদি একবার 4টা গিলে যায়, ও ঠিক যখন ধরবে তখন ও ঠিক এক সময় তাকে ওই পরম দয়াল ঠিক ওই
গুটিয়ে নেবেন, তার জীবনে যখন ঘাত প্রতিঘাত পড়বে তখন এই ঠাকুরের নামটা মনে পড়বে, তখন আস্তে আস্তে আর এত সৎসঙ্গ, আগে তো এত সৎসঙ্গ হতো না, এখন প্রচুর সৎসঙ্গ, আর চারিদিকে এত পরিমাণে আমাদের যে পূজনীয় অবিন্দাদ এবং পূজ্যপাদ আচার্যদেবের ঐশী প্রেরণায় যে সমস্ত উৎসবগুলো হচ্ছে, বড় বড় উৎসব, মানুষ জানতে বাধ্য, জানবে তার কানে শ্রী শ্রী ঠাকুরের নাম পৌঁছবে। এমন তারা সেভাবেই মানে পূজনীয় অবিন্দাদা যেটা বললেন, পৃথিবীর অর্ধেকটা নাড়িয়ে দিয়ে যাব, তিনি বললেন আজকে সেই পথে তিনি চলছেন, দেখতে পাচ্ছি তার ডঙ্কা বেজে গেছে, আজকে সমস্ত পৃথিবী ঠাকুর ঠাকুর করছেন। আচার্যদেব বলেছিলেন, শোন অবিন, আমি দেখে যেতে পারলাম না, তোর বাবাও হয়তো দেখে যেতে পারবে কিনা আমি জানি না, তবে তোর যখন আমার মতো বয়স হবে তখন সমগ্র পৃথিবী ঠাকুর ঠাকুর করছে, দেখতে পাবে। তা আজকে তার ডঙ্কা বেজে গেছে, আমি তাই দেখছি এই আমাদের উত্তর 24 পরগনার মানে 5টা সাব ডিভিশন উৎসব, তার 3টে হয়ে গেল, আমি 3টেতেই ঠাকুরের দয়ায় উপস্থিত ছিলাম, কিন্তু দেখলাম লক্ষ লক্ষ মানুষের, যে সাধারণ যে উৎসবগুলো হতো, যে লোকাল উৎসব, সেগুলোতে যে মানুষ হয়তো 10,000, 5,000, 2,000, 4,000 এরকম, কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। তা সেইভাবে যদি প্রতিটা মানুষের কানে কানে যদি পৌঁছে যায়, তাহলে সে নাম গ্রহণ করবেই, এবং সে যদি নামটা গ্রহণ করে চলে, জীবনের কোনো না কোনো সময় ঠাকুরের শ্রীচরণে সে আসতে বাধ্য হবেই হবে। আর এছাড়া নান্য পন্থা বিদ্যতে, কোনো পথ নেই এছাড়া বাঁচার কোনো। এই সময় যে সময়টা চলছে, এই সময়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বাঁচার। আমি এখানে অনেক অন্য সম্প্রদায়ের মানুষও যদি থাকেন, তাদেরকেও আমি বলছি, আমি তাদের কোনো সম্প্রদায়কে বা কোনো ধর্মকে আমি ছোট করছি না, কিন্তু আমার এই ছোট্ট মাথার যে ব্রেন সেল, তাতে আমার মন বলে এই সময়ে ঠাকুর অনুকূল চন্দ্র ছাড়া আর কোনো পথ নেই, পদ্ধতিও নেই, যেখানে মানুষ তার মনুষ্যত্বের দাঁড়াবে। পৃথিবীর এই যে স্রোতের উল্টো পথ ঠাকুরের কাছে, এখন যে সময় চলছে সোশ্যাল মিডিয়াতে, অশ্রদ্ধা, অবমাননা, স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা, ছেলে মেয়েরা বলছে আমরা স্বাধীন, ইয়াং জেনারেশন, আমরা বাবা মায়ের কথা শুনছে না, গুরুজনদের অবাধ্য, শিক্ষক মহাশয়ের গালে চড়উচি নিয়ে যাচ্ছে, প্রফেসর প্রিন্সিপালের গালে চড়উচি নিয়ে যাচ্ছে ছাত্ররা, কলেজের সব দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, রাজনীতির জগতে কে কাকে কি বলছে, এ ওকে দোষ চাপাচ্ছে, সে তাকে দোষ চাপাচ্ছে, এবং মুখের ভাষার কোনো মানে নিয়ন্ত্রণ নেই, যে যাকে তাকে যা বলছে আমরা দেখতেই পাচ্ছি, শুনতে পাচ্ছি। ঠাকুর এলেন তার বিপরীতে, শ্রী শ্রী ঠাকুর এখানে দেখলাম শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা, জানা, জ্ঞান। একজন মূর্খ মানুষও তার ভেতরে যে কতটা শিক্ষা, কতটা এডুকেশন তার ভেতরে আছে, নট লিটারেশন। এডুকেশন আর লিটারেশন দুটো আলাদা জিনিস। পুঁথিগত বিদ্যা আর ঠাকুরের যে শিক্ষা, এ বৈদিক শিক্ষা, এই শিক্ষাকে আমরা ভুলতে বসেছি। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আমার সনাতনী রীতি পদ্ধতি সংস্কৃতি, শ্রী শ্রী ঠাকুর এবারে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমাদের কাছে আবার তুলে ধরলেন। এই শিক্ষা সংস্কৃতি যে আমাদের সনাতনী কালচার কি, দেব কালচার, একটা মানুষ, একটা সাধারণ ছেলে, একটা সাধারণ মানুষ গুড থেকে বেটার, বেটার থেকে বেস্ট, সর্বোপরি সে দেবত্বে পৌঁছতে পারে, সর্বোপরি সে দেবত্বে পৌঁছতে পারে, এমন রাস্তা, এমন পথ ঠাকুর গড়ে দিলেন আমাদের,
এই জীবন দর্শন, যজন যাজন ইষ্টভীতি, সস্তয়নী সদাচার, এই পঞ্চনীতির পরিপালনের ভেতর দিয়ে আজকের আমরা একটা সম্পূর্ণ একটা দেব মানুষে পরিণত হতে পারি, সেই পথ ঠাকুর বলে দিলেন। আর সেই পথে যদি আমরা চলতে পারি, আমরা চালাতে পারি আমার পরিবার, আমার সন্তান সন্ততি, আমার উত্তর, ঠাকুর বললেন মণি, তুমি যদি তোমার সন্তান সন্ততিকে যদি আমার শ্রীচরণে বা আমার কাছে না রেখে যেতে পারো, আমার কোলে যদি না তাদের দিয়ে যেতে পারো, তুমি আমায় ফাঁকি দিলে, তুমি আমায় ফাঁকি দিলে। এত বড় কথা ঠাকুর বললেন, কারণ তিনি কি করতে চাইলেন, কি গড়ে দিতে চাইলেন আমরা সেটা, তিনি এমন দয়াল যে তিনি আমাকে চান, আমার সন্তান সন্ততি কেউ চান, জন্ম জন্মান্তর আমার জেনারেশন কে চান তিনি, কারণ তার কাছে আসলেই আমি পাবো শান্তি স্বস্তি অনাবিল, আমার সন্তান পাবে, আমার পরিবার পাবে, এভাবেই চলতে থাকবে। শুধু দাদা এবং মায়েরা, প্রত্যেকের কাছে আমার স্বনির্বন্ধ প্রার্থনা, পরিবারের প্রতি প্রত্যেকটা সন্তানকে তার চরণে দিয়ে দেন। আমরা আমাদের জীবনে অনেক সময় চলে গেছে, ভুল ত্রুটি করেছি আমরা, তাদের জীবনে যেন আর এই সময়টা যেন তারা ঠাকুরকে নিয়েই থাকে, ছোটবেলা থেকেই একেবারে মায়ের গর্ভ থেকেই তার পরিচর্যা। আমরা সঠিক ঠাকুরের পথে যদি আমরা চলতে পারি, তাহলে এখানেই শান্তি স্বস্তি, এখানেই স্বর্গ। এই সমাজটা পচে যায়নি, এই সমাজটা ঠিকই আছে, আমরা পচে যাচ্ছি, আমরা এই মানুষগুলো পচে গেছি। সমাজ পচে যায়নি, সংসার পচে যায়নি, দেশ পচে যায়নি, আমরা মানুষগুলো পচে যাচ্ছি। আর এই আমরা মানুষ, এই পচা মানুষের স্পর্শে আর একটা ভালো মানুষ গিয়ে সেও পচে যাচ্ছে। তাই এই পচা মানুষগুলোকে যদি আবার সুন্দর করতে হয়, আবার যদি রিফর্ম করতে হয়, তাহলে একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই পাঠশালায়, সৎসঙ্গ পাঠশালা, এই পাঠশালাতে ভর্তি হওয়া ছাড়া আর নান্য পন্থা বিদ্যতে। এখানেই শান্তি স্বস্তি স্বর্গ, এখানেই। আমার কথাগুলো নয়েজ হচ্ছে, প্লিজ এই নয়েজটা বন্ধ করুন। যে সাইডে কথা বলছেন দয়া করে, এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ কি কথা বলছেন, এটা বন্ধ করুন। জয় গুরু। মামা 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 একটু সাউন্ডটা একটু কম করো। অনেকক্ষণ থেকে এটা হচ্ছে, অনেকক্ষণ থেকে হচ্ছে, বুঝতে পারছেন? জয় গুরু। একটুখানি সরে যান, একটুখানি সরে যান। আমি কতক্ষণ বলছি তার আলোচনা শুনি, তোমার দ্বারা আমি কি শুনতে পেলাম না, খাই খাই করে ভুলি। তো ঠাকুর কে ধরে আজকের আমরা মহা আনন্দে, আজকে আমরা হয়তো কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা আমরা ইষ্টভীতি করি, ঠাকুরকে দিই, আর আমরা ভাবি আমরা যে কত কিছু দিচ্ছি, আমরা ঠাকুরকে যেন উদ্ধার করছি। কিন্তু ঠাকুরকে এই ইষ্টার্ঘ প্রেরণ করার ভেতর দিয়ে আজকে তার সঙ্গে দীক্ষা শিকল গলায় পড়ে আছি, তার সঙ্গে যোগযুক্ত আছি বলেই আজকের এই চর্মচক্ষু দিয়ে আজকে সেই স্বর্গ দেওঘর, আজকে তার লীলাভূমি দর্শন করেছি। পূজনীয় অবিন দাদা আচার্যদেব আমাদের জন্য কি ব্যবস্থা সেখানে করেছেন। আমরা যখন যাই আমাদের কোনো চিন্তা নেই, কিছু হারাবারও ভয় নেই। তারা যে থাকার জায়গা দেন, তারা যে মানে সেখানে যে প্রসাদ পাই অমৃত, এই জীবনের যেন রসায়ন, অমৃত রসায়ন আমরা গ্রহণ করি। সেখানে কোনো জাতিভেদ নেই, সেখানে কোনো সাম্প্রদায়িকতা নেই।
সেখানে কোনো সাম্প্রদায়িকতা নেই, সেখানে কোনো জাতিভেদ নেই। আমরা একই প্ল্যাটফর্মে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে প্রসাদ গ্রহণ করি। ন্যাশনাল ইন্টিগ্রেশন, সেখানে আমি দেখেছি জাতীয় সংহতি। আজকে সোশ্যাল মিডিয়া খুললেই শুধু সম্প্রদায়গত বিরোধ, শুধু সাম্প্রদায়িকতার বিষ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক পরিবেশ এমন আমাদের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন ভাবে ঢুকিয়ে দিচ্ছেন তারা। কিন্তু ঠাকুরের জগতে এসে দেখলাম যে কি করে ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব। এক প্রাণতার মমত্বেতে পরস্পরের সমাবেশ, নিনর অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ। সেই ন্যাশনাল ইন্টিগ্রেশন ঠাকুর বাড়িতেই দেখেছি, সৎসঙ্গ প্ল্যাটফর্মে দেখেছি। জয়গুরু যখন বলি তখন আমরা কে শিখ, কে বৌদ্ধ, কে জৈন, কে খ্রিস্টান আমরা দেখতে পাই না। সবাই দেখি জয়গুরু, সবাই সাদা পোশাকে, সবাই ঠাকুরের ভক্ত, সব ঠাকুরের আমরা ভাই বোন দাদা মা সবাই আমরা একত্রে একটা পরিবার, যে সৎসঙ্গ পরিবার। আমাদের কোনো নাম নেই, আমরা কোনো বর্ণ নেই, কোনো কিছু নেই, আমরা শুধু মানুষ। ঠাকুর বলছেন আমি মানুষ চাই, সৎসঙ্গ চাই মানুষ, সেখানে কোনো সম্প্রদায়গত বিরোধ নেই। এটা একটা, আমি ঠাকুর ধরে এটা আমার একটা বিরাট পাওয়া। এখানে কোনো হিংসা নেই, এখানে আছে ভালোবাসা, প্রেম আছে, প্রীতি আছে, সিস্টেম আছে, সময় আনুবর্তিতা আছে, যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় বিষয়। আমাদের উচ্ছৃঙ্খল চলনগুলোকে কি করে নিয়ন্ত্রণ করব, এখানে আছে সময়ানুবর্তিতা, ঠিক টাইমলি প্রার্থনা, ঠিক টাইমলি ইষ্টভীতি, ঠিক টাইমলি আনন্দবাজারের প্রসাদ, ঠিক টাইমলি ঋত্বিক কনফারেন্স, একেবারে ঘড়ির কাঁটার সঙ্গে যখন চলছে, ঠিক টাইমলি প্রসাদ বিতরণ, ঠিক টাইমলি ঠাকুরের ভোগের প্রসাদ বিতরণ, ঠিক টাইমলি ঠাকুর ভোগ, একেবারে ঘড়ির কাঁটার সঙ্গে, যেন একটা ছকে, একটা কক্ষ পথে, নির্দিষ্ট একটা কক্ষ পথে চলছে সৎসঙ্গ। আর সেই সঙ্গে যখন আমি নিজেকে যদি তাল মিলিয়ে নিতে পারি, সেই কক্ষ পথের সঙ্গে যখন আমি চলি, তখন আমার জীবনটা যেন একটা সুন্দরভাবে সাজানো গোছানো, একটা ঠিক সুন্দর একটা সাজানো গোছানো ভাবে যেন আমিও চলছি। আর যখন সেখান থেকে বিচ্যুত হয়ে পড়ি, তখন যেন অগোছালো হয়ে গেল জীবনটা, যেন ঠিক আনন্দটা ঠিক পাচ্ছি না। আবার যখন ঠাকুরকে ধরে যেন আমরা এই বিকেন্দ্রিক যখন চলছি, তখন যেন আমরা নিজেদেরকে, আমাদের জীবনটা অগোছালো হয়ে যাচ্ছে। তাই তুমি যদি না ইষ্ট ধরে চলতে না রে পাকা, তোমায় ধরে চলবে তারাও চলবে বাঁকা। আর ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, সবার ভালো করেন যেজন তারই ভালোবাস। আমার মালিক, আমার প্রভু, আমার দয়াল, তার চরণে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজীবন যেন তাকেই ধরে চলতে পারি। শুধু দাদা মায়েরা প্রত্যেককে আনন্দিত জয়গুরু জানিয়ে, সকলের শান্তি স্বস্তি বৃদ্ধি শ্রীবৃদ্ধি প্রার্থনা করে আমার বক্তব্য এখানেই আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার মঙ্গল হোক। জয় গুরু, জয় গুরু।